হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার লড়াই চলল শেষ ম্যাচ পর্যন্ত। মঙ্গলবার খেলতে নামা আফগানিস্তান এবং বাংলাদেশ যেমন সুযোগ ছিল, তেমনি এই ম্যাচের উপর নির্ভর করছিল অস্ট্রেলিয়ার ভাগ্য। তিন দলেরই কাছে সুযোগ ছিল টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার। শেষ পর্যন্ত বাংলাদেশকে 8 রানে হারিয়ে সেমিফাইনালে আফগানিস্তান, ছিটকে গেল অস্ট্রেলিয়া। এই ম্যাচে প্রথম ব্যাট করে 115 রান করে আফগানিস্তান। বাংলাদেশকে সেমিফাইনালে উঠতে হলে সেই রান করতে হতো 12.1 ওভারে, কিন্তু সেটা করতে পারল না সাকিব আল হাসানরা। বৃষ্টির কারণে বারবার খেলা বন্ধ হলো। বাংলাদেশের লক্ষ্য বদলে গিয়েছে। জয়ের জন্য 19 ওভারে 114 রানের প্রয়োজন ছিল তাদের। শেষ পর্যন্ত 8 রানে হেরে গেল বাংলাদেশ। সুপার 8-এ ভারতের বিরুদ্ধে হারলেও অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের বিরুদ্ধে জিতল আফগানিস্তান। 4 পয়েন্ট নিয়ে টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে উঠল রশিদরা। তাদের খেলতে হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে একবার মনে হচ্ছিল বাংলাদেশ সেমিফাইনালে পৌঁছে যাবে। দ্রুত রান তুলছিল লিটন দাসেরা, কিন্তু পঞ্চম উইকেট পড়ার পরেই হঠাৎ থমকে যায় বাংলাদেশ। সেই সময় লিটনের খেলতে দেখে মনে হচ্ছিল 12.1 ওভারে জিতলে তাদের সেমিফাইনালে ওঠার যে সুযোগ রয়েছে তা ভুলেই গিয়েছে। সেটার কৃতিত্ব দিতে হবে রশিদ এবং নূর আহমেদকে। তাদের স্পিন বুঝতে সমস্যা হচ্ছিল বাংলাদেশের ব্যাটারদের। উইকেট নেওয়ার শুরুটা করছিল ফজলুল ফরকি ও নবীনুল হক। 23 রানের মধ্যে 3 উইকেট চলে যায় বাংলাদেশের। মিডল ওভারে দাপট দেখালো রশিদ। তিনি 4 ওভারে 23 রান দিয়ে 4 উইকেট তুলে নেন। অন্যদিকে নূর উইকেট না পেলেও 4 ওভার করে 13 রান দেন। তাতেই সমস্যায় পড়ে যায় বাংলাদেশ। তাদের হারের নেপথ্যে অবশ্যই মিডল অর্ডারের ব্যর্থতা। দায় নিতে হবে লিটনকেও। তিনি একমাত্র ব্যাটার যিনি শেষ পর্যন্ত ছিলেন, কিন্তু অপরাজিত লিটন বারবার 1 রান নিয়ে স্ট্রাইক দিলেন তানজিন হাসান, সাকিব এবং তাসকিন আহমেদকে। অনেক সময় দেখা গেল শেষ বলে রান না নিয়ে লিটন ব্যাট করার সুযোগ রয়েছে, কিন্তু সেখানে 1 রান নিল বাংলাদেশ। অনেক সময় আবার ওভারের প্রথম বলেই সিঙ্গেল নিয়ে দলের বোলারদের ব্যাট করতে দিলেন অর্ধশত রান করা লিটন। তিনি বেশি করে বল খেলার চেষ্টা করলে হয়তো জিতে যেত বাংলাদেশ। ম্যাচের সেরা পুরস্কার দেওয়া হলো নবীনকে। তিনি 26 রান দিয়ে 4 উইকেট তুলে নেন। তবে বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচে সেরা পুরস্কার পাওয়ার দাবিদার ছিল রশিদও। তিনি 23 রান দিয়ে 4 উইকেট নেন। গুরুত্বপূর্ণ সময় রান আটকে দেন। সেই সঙ্গে ভুলে গেলে চলবে না, ব্যাট হাতে রশিদ 3টি ছক্কা মারেন। তার 10 বলের ইনিংস ওই 3টি ছক্কা দলকে লড়াই করার জমি দেয়। রশিদ এই রানটা না করলে হেরেও যেতে পারত তাদের দেশ। টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে আফগানিস্তান খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। 27 জুন সকালে হবে সেই ম্যাচ। সেই দিন রাতে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ভারত ও ইংল্যান্ড। ফাইনাল 19 জুন। বন্ধুরা, আফগানিস্তানের এই ধারাবাহিক পারফরমেন্স এবং একের পর এক ম্যাচ জিতে যাওয়া এবং গুরুত্বপূর্ণ সব টিমের বিরুদ্ধে, যেসব টিমগুলো দাবিদার ছিল অস্ট্রেলিয়া, তাদের সঠিক সময় হারিয়ে দেওয়া এবং সেমিফাইনালের শেষ সুযোগ ছিল বাংলাদেশকে হারালে সেই সুযোগটাও তারা কাজে লাগালো। এবং এদের এই আফগানিস্তানের এই উত্থান, বন্ধুরা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টস করে জানাবে। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুরা, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, ধন্যবাদ।